বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি পটুয়াখালী জেলার বর্ষিয়ান জননেতা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া আজকে এই সমাবেশে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পটুয়াখালী বিএনপির অভিভাবক কর্মী বান্ধব নেতা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব শ্রেয়াংশু সরকার সহ পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিমান উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সাংবাদিক কর্মী সহ উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আজকে দেশলাই জেলা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জেলায় আজকে আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা, আমি এই পটুয়াখালী জেলায় এসেছি, এমনি ভাবে সকল জেলায় জেলায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এখন সমাবেশ চলছে। বন্ধুরা, কিন্তু এই পটুয়াখালীতে আজকে আমরা দেখলাম, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করার জন্য আগে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে অবহিত করা হয়েছে। তারপর দেখলাম এই সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশে আসার সময় আমাদের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে কিন্তু রক্তাক্ত করা হয়েছে, আমাদের কাউকে আঘাত করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, আর কুপিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের কি অবস্থা এই পটুয়াখালী আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারে না। আজকে এই দেশের মানুষ আজকে ভোট কেন্দ্রে যায় না। আপনারা যখন দেখেন যে ভোটগুলি বাংলাদেশে হচ্ছে, সেখানে মানুষ আজকে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, যাদের 10%, 20%, 15% ভোট আজকে কেন্দ্রে যাচ্ছে। বন্ধুরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সরকারের পায়ের নিচে কিন্তু মাটি নেই। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে। এই সরকারের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না, শুধু জোর করে আজকে এই সরকার ক্ষমতায় আছে প্রশাসনকে নিয়ে। বন্ধুরা, আপনারা দেখবেন আমাদের নেতৃত্ব খালেদা জিয়াকে আজকে কারাগারে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না কি কারণে খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে। আজকে জিয়াউর রহমানের ট্রাস্টের নামে, চ্যারিটেবল ফান্ডের নামে কুয়েত সরকার জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি এতিমখানা করার জন্য 2,14,00,00,000 টাকা সেদিন দিয়েছিলেন। সেই টাকা ব্যাংকে জমা আছে, ইতিমধ্যে সেই টাকা সুদ আসলে বেড়ে প্রায় 7 কোটি টাকার উপরে হয়েছে। অথচ এই শেখ হাসিনা আজকে শুধু তার রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, এই খালেদা জিয়া যতবার বাংলাদেশে নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটি নির্বাচনও বেগম খালেদা জিয়া পরাজিত হয় নাই। এইটাই বেগম খালেদা জিয়ার আজকে তিনি প্রধানমন্ত্রী। হাসিনা ওই ঢাকাতে আমাদের সাথে পরাজিত হয়েছে, বিএনপি নেতা মান্নানের সাথে পরাজিত হয়েছে, ওই রংপুরে একজন স্থানীয় নেতার কাছে কিভাবে বেগম খালেদা আজকে আমাদের এখানে বেশ কয়েকজন আইনজীবী আছে। আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতার এই 53 বছরের কোন আসামি, বিশেষ করে যদি মহিলা হয়, তার বয়স যদি 70 বছর হয়, উনি যদি মহিলা হয়, ওনার যদি সাজা 5 বছরের মধ্যে হয়, তাইলে জামিন পায় না, এমন কোন উদাহরণ নাই। একমাত্র উদাহরণ বেগম খালেদা জিয়া, যাকে আজকে জামিন দেওয়া হয় না। কারণ একটাই কারণ, শেখ হাসিনা চাচ্ছে ধীরে ধীরে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিতে বাংলাদেশের আমরা বলতে চাই, আজকে
এখন মিটিং এর মধ্যে বারবার স্লোগান দিয়ে ডিস্টার্ব করতেছে। আজকে আপনারা দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে নির্বাচনে আছে, এই সরকারের সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে সাজা দেওয়া হয়েছে বন্ধুরা। অথচ আওয়ামী লীগের অবস্থা কি আপনারা দেখেন, আজকে পুলিশের আইজি আওয়ামী লীগের 15 বছরের 13 বছর উনি দায়িত্ব পালন করেছেন, আজকে দেখেন তার নামে কোটি কোটি টাকার দুর্নীতি, আজকে দেখেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের জেলা সেখানে আজকে হিন্দু সম্প্রদায়কে উচ্ছেদ করে সেখানে আজকে রিসোর্ট তৈরি করেছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জেলায় এই ঘটনা ঘটে আপনি কি দেখেন নাই? অর্থাৎ এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কারণ এই বেনজি রাজিরা শেখ হাসিনাকে ক্ষমতা রাখার পাহারাদার হিসেবে কাজ করেছে বন্ধুরা। একদিকে দুর্নীতি করে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, আজকে আমাদের যুব সমাজ আজকে বেকার হয়ে যাচ্ছে, তাদের চাকরি হচ্ছে না, অন্যদিকে আওয়ামী লীগ তারা আজকে সম্পদের পাহাড় করছে বন্ধুরা। তাই এই অবস্থা থেকে মুক্তির একটাই পথ, আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে এবং এই রাজনৈতিক ভাবে বাংলাদেশের যে একটি অচল অবস্থা তৈরি করেছে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্তির জন্য বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই বন্ধুরা। যার কারণে আপনারা দেখবেন আমাদের বিতর্কজনেরা আজকে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা বলছে সম্পূর্ণ আজকে প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। তাই পটুয়াখালীর এই সমাবেশ থেকে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে আসার মতো পরিবেশ সৃষ্টি করুন এবং সারা বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন করে আজকে